আজ আমি কিমার কথার সাথে সহমত প্রকাশ করছি। কিমা আজকে একটা কথা খুব সুন্দর বলেছে ভিডিওতে, যে কত বলবে, বলার একটা ভাই শেষ বলে তো থাকে, সব কিছুরই একটা শেষ বলে থাকে। টিনাকে নিয়ে সমালোচনা আর কত হবে, টিনাকে আর কত কেটে খাবে, পাতি কথা হচ্ছে এটা। কত বলবে একটা মেয়েকে, বলতে 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 আজকে 2 বছর ধরে আমার তো মনে হয় বলার ঝুড়ি থেকে কথা শেষ হয়ে গেছে, গল্পের ঝুড়ি থেকে গল্পের কথা শেষ হয়ে যাবার কথা। আর খুব ধ্রুব সত্যি কথা, মানে এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে যে আর কত মানুষ বলবে। কিমা এই কথাটা কাকে উদ্দেশ্য করে বললো? কিমার বহিনের উদ্দেশ্য করে বললো। কিমার বহিন মানে তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। কিমার বহিন বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা তুমি ভালো করেই তোমরা বুঝতে পারছো, খুব ভালো করে। এক্স্যাক্টলি, মানে আমি অবাক হয়ে যাই, একটা মানুষ কত কথা বলবে, কত কথা। একটা সময় মানুষ নিজেকে বলছে, আমি ভিডিওতে শুনেছি বলতে, যে আমি টিনার ওয়েল উইশার ছিলাম। প্রথমত এই জায়গাটাতেই মানুষ প্রশ্ন করবে যে প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করছো, প্রফেশনাল ওয়েতে ভিডিও করছো, নিজেকে পাল্টে ফেলেছো, আগের মতো ভিডিও করো না, মানে আগে ভুল করতে সেটা স্বীকার করছো, যার জন্য নিজেকে পাল্টেছো, মানে আগে যে ভুলটা করতে তার জন্য বিপদে পড়েছো, সেটা নিজে রিয়েলাইজ করেছো, তারপরে নিশ্চয়ই নিজেকে রেকটিফাই করেছো, তার জন্য বারবার মানুষ বলে নিজেকে পাল্টেছি, নিজেকে পাল্টেছি। আমি কিন্তু বলি মানুষ নিজেকে পাল্টায়নি, পাল্টানো আলাদা জিনিস, ভেঙে চুরে গড়া মানে পাল্টানো সেটা আলাদা জিনিস। আর ওই কিছু ভয়ে, কিছু সময় সাময়িক ভয়, কিসের ভয়? অবভিয়াসলি আইনের ভয়, যে কেস খেতে 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 আর আমি কত খাবো, কত নেবো বাস পেছনে, এটাই আর কি, কত দৌড়াবো, কত ছুটবো, যার জন্য মানুষ তখন কি করলো, রাস্তাটা একটুখানি মানে এটা নাক না দেখিয়ে এভাবে নাকটা দেখানো শুরু করলো, তাই না? আমি বারবার একটা কথা বলি, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটা কথা বারবার থাকে, সেটা প্রত্যেকের ভিউয়ার্সদের উদ্দেশ্যে, সে যে কোনো ক্রিয়েটারের ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আমি যে কোনো ক্রিয়েটারের যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যেই বলছি, যে সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার বুকের পাটা তোমাদের নেই, এক্স্যাক্টলি নেই। তেল দেওয়া পার্টি, ভিউয়াররা কখনো তেল দিতে পারে? মানে আমি বুঝতে পারি না, ক্রিয়েটাররা না হয় একে অপরকে তেল দিল, চলো, স্বার্থ থাকে, ভিউয়ারদের কি স্বার্থ থাকে যে ভিউয়ার্সদের তেল দিতে হয়, ক্রিয়েটারদেরকে তেল দিতে হয়? আমি তো বুঝে উঠতে পারি না, আমি সত্যি বুঝে উঠতে পারি না। কি করে পার্সোনাল অ্যাটাক করা ভিডিওগুলোতে বলে মানুষকে, তুমি পাল্টে গেছো, তুমি নিজেকে রেকটিফাই করে নিয়েছো, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি তো চেঞ্জের মাথা মুন্ড বুঝতে পারি না। সেই তো পিন্ডি চটকাচ্ছে, পার্সোনাল ঘটনাকে বাইরে নিয়ে এসে সেই তো পিন্ডি চটকাচ্ছে। আজকেই তো ভিডিওতে বললো যে টিনার বাড়িতে ফোকলা ছিল, মানে ঠিক টিনার ফ্ল্যাটে ফোকলা ছিল, পোস্ট অফিসে ফোকলা যেত, এটা ফোকলা করতো, ওখানে ফোকলা থাকতো, প্রমাণ আছে, প্রুফ আছে, প্রুফ আছে, যে প্রুফটা আইনি মতে প্রুফ বলে, সেই প্রুফ আছে, আছে। আমি বুঝে উঠতে পারি না যে এই ক্রিয়েটারের নিজস্ব কোনো ক্ষমতা কি কিচ্ছু নেই, মানে নিজের বালবুতে যাকে বলে। আমি বুঝতে পারি না এইসব পার্সনকে মানুষ দেখতে যায় কি করে, আমি সেই জিনিসটা বুঝে উঠতে পারি না। কি আছে এদের কথার মধ্যে? সেই তো পিন্ডি চটকানো কথা। কি যে মানে কি যে লজিক পায়, আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো, কি এই কথার মধ্যে লজিক পায়। কোনোদিন পেরেছে আজ পর্যন্ত ভিডিও টু ভিডিও করতে? সেই তো ভিতরের আক্রোশ, ভিতরের ক্ষোভ, কার সাথে কি কথা বলা। ভাই প্রথমেই তো মানুষ বলবে যে টিনা একটা ব্লগার ছিল, কি দায় পড়ে গেছিল টিনার সাথে যোগাযোগ করার? কি দায় পড়ে গেছিল টিনার সাথে যোগাযোগ করতে যাওয়ার? টিনা যদি ডাকে, না 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 আমার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার ভিডিও দিচ্ছ, আমার যদি কন্ট্রোভার্সি করার ইচ্ছা থাকে আমি এমনিই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, তোমার ভিডিও আসবে আমি এমনিই তোমার ভিডিও দেখে কন্ট্রোভার্সি করব। ক্ষমতা আছে? নেই, নেই ক্ষমতা, ক্ষমতা নেই। ফোন নাম্বার নিয়ে কথা বলতে হয়, এমনকি ফোকলার নাম্বার নিয়ে কথা বলতে হয়। ভাবা যায় কোন লেভেলে গেলে ফোকলার নাম্বার, জাস্ট একবার ভাবো। ফোকলা আজকে সেই ফোকলার ক্যারেক্টার অ্যানালিসিস করতে বসেছে যে ফোকলা নাকি 3rd ক্লাস। সো ফোকলাকে কি ক্লাস ভাবা হতো? 1st ক্লাস। এতদিন কি ফোকলাকে 1st ক্লাস ভাবা হতো, যার জন্য ফোন করা হতো? আর আজকে বলা হচ্ছে ফোকলা 3rd ক্লাস। তাহলে টিনা আর আপনার মধ্যে ফারাক কি ম্যাডাম? আপনিও তো ফোকলাকে ভালো ভেবে ফোকলার সাথে কথা বলতেন। আমরা আপনার কাঁচা কাঁচা র একদম মানে একদম খাঁটি দুধের রেকর্ডিং শুনেছি, তাই তো? পুরো আধা ঘন্টা 40 মিনিট রেকর্ডিং শুনেছি, রেকর্ডিং শুনেছি। ক্ষমতা নেই ভিডিও টু ভিডিও করার? সেই আজকে বলতে বসে পড়েছে সেই ভিতরের খবর, আমি বলছি। এত কেস খেয়েও এদের কোনো লজ্জা নেই, মানে যাচ্ছে তাই ভাবে। মানে ভাই
আমি বলি কি নিজের লজিক দিয়ে নিজের এলএম দিয়ে মানুষ কিছু মানে করে দেখায় যে হ্যাঁ আমার একটা ভাই আমার জোর আছে, আমার নিজের পায়ে উঠে দাঁড়াবার জোর আছে, সেই তো ভিতরের খবর, সেই তো লোকের পিন্ডি চটকানো, সেই তো এখানকার খবর, সেই এর সাথে আমার এই কথা হয়েছে, ওর সাথে কথা হয়েছে। কথা না হয়ে কি নিজস্ব কোনো কথা থাকতে পারে না? মানে নিজের কথা সোশ্যাল মিডিয়ায় বলতে গেলে লোকের কথাকে ধরে এনে বলতে হয়, তাই তো? মানে বাই ফোন না ছাড়া নিজের কোনো কন্ট্রোভার্সি করার ক্ষমতা নেই। সেই আগেও ছিল গোপন সূত্রে খবর, এখনো হচ্ছে ফোন সূত্রে খবর, তাই তো? মানে ভাবতে পারা যায় এরা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা নাকি তাবর কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি বলি না যে মানুষ সেখানেই ভিড় করে যেখানে পিন্ডি চটকানোটা ভালো হয়। একটা মেয়ের যেখানে পিন্ডি চটকানো হবে সেখানে আর একটা মেয়ে কেন 100টা মেয়ে গিয়ে ভিড় করবে? এটা আমাদের সমাজের দোষ, এটা আমাদের সমাজের নারীদের দোষ। নারীরা কলঙ্কিত, যার জন্য একটা মেয়ে হয়ে একটা নারী হয়ে আরেকটা নারীর জীবন শেষ করার জন্য উঠে পড়ে লাগে। যেখানে আরেকটা মেয়ের নিয়ে কাটাছেড়া হয়, যেখানে একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে বিশ্লেষণ হয়, সেই জায়গায় মানে নোংরাভাবে বিশ্লেষণ করা হয়, সেই জায়গায় গিয়ে বাহ 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 কে বাত তালিয়া তালিয়া, তুমি দারুণ কন্ট্রোভার্সি করো। সিরিয়াসলি সত্যি কথা একবারও প্রশ্ন করার ক্ষমতা আছে? সেই ভিউয়ারদেরকে আমি কোয়েশ্চেন করছি, একবারও প্রশ্ন করার ক্ষমতা আছে যে তুমি তো কন্ট্রোভার্সি করতে বসেছো, কন্ট্রোভার্সিতে বাই ফোনে কি হয়েছে সেই কথাগুলো তো তোমার কাছ থেকে শুনতে আসেনি। আমরা এসেছি ভিডিও টু ভিডিও দেখতে, তুমি ভিডিও থেকে কতটুকু অ্যানালিসিস করতে পেরেছো? তোমার গুণগান কাহিনী শুনতে আসেনি। তোমার কথাকে আমরা বিশ্বাস করব কেন? প্রুফ, যে প্রুফটা আইনের গ্রাহ্য। তোমার ওই এর বলা ওর বলা, এর কথা ওর কথা, সেই তো প্রুফ দেখাবে কি ফোনে গল্প। তাহলে প্রশ্ন তো এখানেই থেকে যায় যে তুমি কি ঢবের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, যে তোমাকে ফোনে ফোনে লোকের সাথে আলাপ করে তারপর ভিতর থেকে খবর এনে ভিডিও করতে হয়? এরকম তো সবাই পারে। এতে আবার নিজস্ব এলএম কি আছে? কি এলএম আছে? বললাম না কন্ট্রোভার্সি করতে গেলেও যোগ্যতা লাগে, কন্ট্রোভার্সি করতে গেলেও যোগ্যতা লাগে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কিছু কিছু মানুষের নিজস্ব ধারণা থাকে, বুঝলে তো, যে আমি টপ সুন্দরী, আমি রূপ সুন্দরী, আমি এই সুন্দরী, আমি এই। মানুষের এই যে মানে ভুল ধারণাগুলো মানুষের মনের মধ্যে থেকে যায়। সুন্দরী যেমন, সৌন্দর্য যেমন মানুষের রূপ দিয়ে হয় না, মানুষের গুণ দিয়ে হয়। মানুষের ভিতরে যে মনুষ্যত্ব মানবিকতা বোধ আছে একটা মেয়ের মধ্যে, সেখান দিয়ে তার সৌন্দর্য ফুটে আসে। সাদা ঢ্যাপঢ্যাপে গ্যালগ্যালের রূপ দিয়ে কখনো সৌন্দর্য মানুষের হয় না। অনেকে বলবে তুই তো কালো, তুই সৌন্দর্য। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি কালো মেয়ে বলি, আমার মধ্যে কনফিডেন্স আছে বলেই তো। এই কনফিডেন্সটা কজনের থাকে? এই কনফিডেন্স নিয়েই বলছি। আজকে আমাকে বলতে গেলে একটা মেয়ের ক্যারেক্টার বিশ্লেষণ করতে হয় না, কিন্তু হ্যাঁ কন্ট্রোভার্সির ক্ষেত্রে যে নারী আরেকটা নারীর ক্যারেক্টার নিয়ে নোংরামো করবে তার ক্যারেক্টার আমি অবশ্যই এইভাবেই বিশ্লেষণ করতে বসবো, এবং সেটা পার্সোনাল অ্যাটাক ছাড়া, আমার মতো করে ভদ্র ভাষায়। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে প্রমাণ দিতে পারবে যে ওখানে ফোকলা ছিল? আজকে প্রমাণ দিতে পারবে পোস্ট অফিসে ফোকলা নিয়ে যেত? প্রমাণ দিতে পারবে যে ফোকলাই সব কিছু করতো? তাহলে ওয়াইটিতে কেন? ওয়াইটিতে কেন সেই প্রমাণগুলো কেন বেচুর লোকের হাতে তুলে দেওয়া হচ্ছে না? কিসের জন্য তুলে দেওয়া হচ্ছে না? বেচুর লোক কেন পারছে না সেই সমস্ত কিছু জমা দিতে? কেন পারছে না? একতরফা ডিভোর্স হয়ে যাবে বেচুর তরফ থেকে। না টিনা কোনোদিন পারবে অ্যালিমনি নিতে। আই মিন অ্যালিমনি বলছি, মানে ওই আর কি ব্যাপার, মানে ওই তোমার কি বলে, আরে বলো না ওটাকে কি বলে, ওই যে ওই আরে ডিভোর্সের জন্য টাকা যায় হোয়াট এভার, পুরো ফিক্সড একটা রেট নিতে কিছুই পারবে না, কিচ্ছু পারবে না। কোনো মোটা টাকা দাবি করতেও পারবে না, কোনো কিচ্ছু দাবি করতে পারবে না। সম্পত্তি ঘর বাড়ি কোনো কিছুর প্রতি নিজের কোনো অধিকার দাবি করতে পারবে না। পাতি কথায় কোথায় গেল? কোথায় গেল? কেন পারছে না? চারিদিকে এত ফাঁদ, তবু কি হচ্ছে? ফাঁদের মধ্যে থেকে টিনা বেরিয়ে আসছে, তাই তো? এতদিন পর্যন্ত বকদাদা ভালো ছিল। আমার কাছে প্রশ্ন হচ্ছে টিনা যখনই বকদাদার সাথে বেরিয়ে এলো না, মানে আমরা ভিডিওতে যেটা দেখেছি যে টিনাকে নাকি বলা হয়েছিল যে অন্য একজন লয়ার নিতে, অন্য একজন কারুর চেনা জানা লয়ার নিতে। টিনা যখন সেটাকে ঠেলে দিল, টিনা যখন সেই ব্যাপারটাতে রাজি হলো না, সেটাই কি রাগের কারণ? সেটাই কি রাগের কারণ? টিনার ইচ্ছা, টিনা যেখানে খুশি নেবে। আজকে আমারও লয়ার জানা আছে, আমিও টিনাকে বলতে পারি টিনা আমার পছন্দের লয়ারটা নে না। আরে ভাই ওর লাইফ, ওর ব্যাপার, ও কাকে চুজ করবে ওর ম্যাটার। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ বলেছিল পার্সোনাল জায়গা, পার্সোনাল জায়গা। প্রফেশনাল যখন হয়েছো, প্রফেশনালিজম মেনটেন করে যখন গলা উঁচু করে বলছো কথা বলছি, তাহলে প্রফেশনালিজমের মধ্যে ভিতরে খবর নিয়ে ভিডিও আসছে কেন? কন্টেন্ট চাই তো, 15-20 মিনিটের ভিডিওতে কিছু তো দিতে হবে, কিছু তো বলতে হবে। কতদিন একই কথা বলবো? এবার তো ভিতরের খবরগুলোই আগলে 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 বাইরে বেরিয়ে আসবে। এত সোজা নিজেকে পাল্টানো, এত সোজা নিজেকে চেঞ্জ করা, এই জায়গায় কিমার সাথে আমি আজকে 100% সহমত, একদম সহমত, একদম সহমত, পরিষ্কার কথা।
কিমা তো যে কথাগুলো বলে তবু বেচু ভয় পায়, কিমাকে ভয় মানে সবাই ভয় পায় যে কিমা মুখ খুললে সর্বনাশ, কিমা প্রমাণ দিয়েই বলতে বসে পড়বে। কিন্তু আছে প্রমাণ? আছে প্রমাণ? সেই তো ফোকলার কথা, ফোকলার কথা আগে মনে ছিল না ফোকলার সাথে কথা বলার সময়? সে তো একটা পরপুরুষ, সে তো একটা বাজে লোক। সে নিজেই একজন বিবাহিতা মহিলাকে বন্ধু করে তোমার বন্ধুত্ব পাঠিয়েছে, তার মনে ছিল না? তাহলে সেই পুরুষটার সাথে বন্ধুত্ব করতে হলো, সেই পুরুষটার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হলো। আমি কোনো নোংরা ইঙ্গিত করে মানুষকে বলছি না, আমি বোঝাতে চাইছি সেই পুরুষটাকে ফোন করতেই তো আমাদের ঘেন্না লাগবে, লাগার কথা। টিনার বিপদে সাহায্য করেছে টিনার বন্ধু, ভাই আমার কে ভাই? আমি কেন পোগলাকে কল করবো? আমি কেন পোগলার সাথে কথা বলবো? টিনার সাথে সম্পর্ক ভাই, টিনার বন্ধু, টিনার বিপদে সাহায্য করেছে, ঠিক আছে, টিনা দেখে নেবে, টিনার ব্যাপার। টিনা পয়সা দিয়ে হেল্প করবে না, টিনা সোনা দিয়ে হেল্প করবে, গয়না দিয়ে, সেটা হিরে দিয়ে, টিনার ব্যাপার। আমার তো জানার দরকার নেই ভিডিওর স্বার্থে, তাই তো? ভিডিওর স্বার্থে পোকলা পর্যন্ত, কত দূর পর্যন্ত, মানে ভিডিওর জন্য কন্টেন্টের স্বার্থে হয়কে নয়, নয়কে হয়। যে বাসে থাকবে তাকে ড্যাং করে দরকার কি? আমার যতটুকু রস নিগড়াবার, যদি রস যতক্ষণ থাকবে নিগড়াবো, থাকবে না চল ফট, তোর রস নেই ফট। ভাবা যায় মানুষের এই রকম। সবাই কি সমান? সবাই সমান? যারা চিনে যায় তাদের কাছে ফ্যাক্ট না, কিন্তু যারা না চিনে যায় তাদের কাছে এই সমস্ত মানুষের ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। চোখে জল ফেলে, কান্নাকাটি করে, কিন্তু কি হবে? এইসব মানুষকে আগে থেকে চিনে যাওয়া ভালো। যে ভাই তুমি চিনছো তো, পরিষ্কার কথা, তুমি তো আগাগোড়া চিনছো, তোমার নতুন করে চাওয়ারই কি আছে, পাওয়ারই কি আছে? যাবে ঠকবে তো দেখে বুঝতে পারা যাচ্ছে, আবার কি আছে? এই হচ্ছে ব্যাপার। মানে দিনের পর দিন, দিনের পর দিন টিনার মা খারাপ, টিনার বাবা খারাপ। ভাই টিনার মা খারাপ, টিনার বাবা খারাপ, টিনার মা খারাপ, টিনার বাবা খারাপ, টিনার দাদা খারাপ, টিনার বৌদি খারাপ। সেই তো টিনা বাপের বাড়িতেই আছে। টিনা যখন খেতে পায়নি, টিনা যখন অন্য জায়গায় যখন ছিল, আগে যখন ছিল যে সময়, একটা স্বাভাবিক ব্যাপার আমার কাছে হচ্ছে পরিষ্কার কথা, একটা গ্রাম বাংলায় সিচুয়েশন ওয়াইজ যেটা হয়, শ্বশুরবাড়িতে যে ঘটনা ঘটলো, চলো তুমি শ্বশুরবাড়িতে এরকম একটা ঝামেলা হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, না আমি 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 ঠাঁই দেবো না, আমি মেনে নেব না, একটা পরিবারই ব্যাপারটা বলেছে। একদিকে দেখতে গেলে একটা গ্রাম্য পরিবারের তরফে টিনার দাদা, টিনার পরিবার কিন্তু ঠিক করেছে একদিকে দেখতে গেলে, কিন্তু আবার একদিকে দেখতে গেলে যে আজকে যে সময়টা, আজকে যে ফোকলা সুযোগটা পেল, এই সুযোগটা পেত না যদি তখন টিনার বাবা, টিনার দাদা, টিনার মা যদি টিনাকে সেই মুহূর্তে নিজের বাড়িতেই থাকতে দিত, যে সময়টা টিনার দাদার বিয়ে হয়েছে। এটা পরিষ্কার কথা, এটা তো আমরা সবাই জানি। বারবার আমরা ভিডিওতে বলি যে মেয়ের লাশের থেকে মেয়েকে বাড়িতে নিয়ে এসে মেয়েকে নতুন করে জীবন দাও। শ্মশানে মেয়ে চিতা জ্বলবে সেটা দেখাটা ভালো? সাধ্য শান্তি করবে বাবা মা হয়ে, দাদা বৌদি হয়ে, নাকি সেই জায়গায় দাঁড়িয়ে সে মেয়েকে আশ্রয় দেবে? এটা তো প্রত্যেকেই চাইবে। কে চায় না তার মেয়ে ভালো জীবন থাকবে? কে চায় না, কোন ছেলে মেয়ে চায় না যে বাবা মা ছোটোবেলা থেকে পরিশ্রম করে নিজেদের মতো করে আমাদেরকে তৈরি করেছে, তৈরি করার পরে আমাদের একটা কর্তব্য থাকে, আমরা যা কিছু করি না কেন আমরা বাবা মার কাছে পিলারের মতো দাঁড়াবো। টিনার দাদা টোটো চালায়, সে তার ক্ষমতা মতো, কখনো গাড়ি চালায় তার ক্ষমতা মতো, জল বয়ে দেয় টোটো করে তার ক্ষমতা মতো, সে সংসার চালায়, বাবা মায়ের পাশে দাঁড়ায়, তার স্ত্রী আছে, দুদিন পর বাচ্চা কাচ্চা হবে। টিনার মতো করে দাঁড়াচ্ছে, টিনার মতো করে দাঁড়াচ্ছে। আর সব থেকে বড় কথা, রইলে পরে মা বাবা থাকতে দেয় না। আরে ভাই, মা বাবার বাড়ি হাজার থাকবে, আমি চাইবো না ইন্ডিপেন্ডেন্ট হতে, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে? আমি চাইবো না যে আমি রোজগার করছি, আমার নিজের মাথার উপর একটা ছাদ থাকবে? প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে ভাই, সকল মেয়ের স্বপ্ন থাকে। যারা ওই কি বলে, শুষে খাবো, চিড়ে খাবো, গেড়ে বসে খাবো, লোকের শ্বশুরবাড়ির ভাগ নিয়ে খাবো, এখানকার ওই নিয়ে খাবো, এরকম মেন্টালিটি মেয়ে প্রচুর আছে। বাড়িতে বাবা মাকে পর্যন্ত সাহায্য করে না, হেল্প করে না, এরকম মহিলা পৃথিবীতে প্রচুর আছে, প্রচুর আছে পৃথিবীতে। একটু চোখ কান খুলে অলি গলি দেখবে, প্রচুর মহিলা আছে এরকম চারিদিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনা নিজের মাথার উপর একটু ছাদ করেছে, একটা ফ্ল্যাট নিয়েছে, তো সেটাতে কি খারাপ আছে? তার বাবা মা তো তাকে ছেড়ে দেয় না, তার মা এসে থাকে, তার বাবা থাকে, তার দাদা থাকে, তার বৌদি থাকে, সবাই মিলে। তো আবার টিনা চলে যায়, আবার এখানে আসে, সো হোয়াট, তাতে কি হয়েছে? আমি তো কিছু ভুল দেখতে পাচ্ছি না এখানে। কিসের ভুল আছে ওই ব্যাপারটার মধ্যে? কিসের ভুল আছে? কিচ্ছু তো ভুল নেই। তাহলে এখানে বাবা মা খারাপ হলো কোথায়? আর একটা সন্তানেরও দায়িত্ব থাকে তার বাবা মাকে মাথায় করে রাখা। বিয়ে হয়ে গেলেও, আমার তো মনে হয় যে বিয়ে হয়ে গেলেও যদি শ্বশুরবাড়ি চলে যায়, সেখানে গিয়েও যদি চাকরি করে, তাও আমার মনে হয় একটা মেয়ের কখনো তার বাবা মাকে ভুলে যাওয়া উচিত নয়। বাবা মার যদি হাজার সম্পত্তিও থাকে, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকে, মেয়ের রোজগার একটা পার্সেন্টেজ মা বাবার হাতে তুলে দেওয়া উচিত। সে মা বাবা নিতে চাইবে না, কারণ তাদের প্রচুর থাকবে,
তারপরেও তুলে দেওয়া উচিত। আর যাদের নেই তাদের তো ছেড়েই দাও। সে মেয়ের কখনো ভুলে গেলে চলবে না যে কষ্টসৃষ্ট করে আমার বাবা মা আমাকে মানুষ করেছে। আজকে যে জায়গায় আমি দাঁড়িয়েছি সেই মানুষগুলোর জন্য আমি আজকে দিন দেখতে পেয়েছি। এখন মেয়েরা এইরকম ধরনের ছেলে চায় যে ছেলেরা মেয়েদেরকে পদে পদে সাপোর্ট করবে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা। সত্যি বলছি, কুয়োর ব্যাং, যারা কুয়োর ব্যাং মানে প্রত্যন্ত গ্রামে বাস করে, পেটে শিক্ষা নেই, বিদ্যে নেই, তারা ছাড়া বিশ্বাস করো যারা ব্রড মাইন্ডেড, যারা প্রকৃত শিক্ষিত, ওই ডিগ্রি নিয়ে ঘরে ওই তোমার কি বলে চিলেকোটায় পুরে বস্তার মধ্যে বেঁধে দিয়ে ওই রকম বুঝ শিক্ষিত না। প্রকৃত শিক্ষা যাদের থাকবে, জাগরণ যাকে বলে, জাগরণ অ্যাকচুয়ালি যেটা জাগরণ বলে, তো সেই ধরনের শিক্ষা যাদের থাকবে তারা কখনো এই ধরনের মেন্টালিটি রাখবে না, ব্রড মাইন্ডেড। আর এই ধরনের মেন্টালিটি ন্যারো মাইন্ডেড পিপল যারা থাকে তারা এরকম মেন্টালিটি রাখে। আদারওয়াইজ এরকম মেন্টালিটি আজকালকারের মেয়েরা রাখে না, দেখবেই না এরকম ধরনের মানুষের কথা, মানুষের ভিডিও, যে চালপট যাদের মধ্যে সেই বলে আমি বলি না যে ওই ঝরে পড়ে, বলো না ফ্রাস্ট্রেশন না পাওয়া ঝরে পড়ে, সেই মহিলারাই এই ধরনের ব্যাপারে সহমত দিতে যায়। আদারওয়াইজ যারা শিক্ষিত প্রকৃত তারা কখনো এইসব পাবলিকের ভিডিও দেখবে না, তাদের কথা শুনবে না, কখনো শুনবে না। সব বাবা মারা চায় ছেলে মেয়ের সংসারটাকে গুছিয়ে দিতে, সব বাবা মারা চায়, টিনার বাবা মাও চায়, কিন্তু মানুষের কপাল বলে একটা ব্যাপার থাকে, মানুষের সময় বলে একটা ব্যাপার থাকে, পরিস্থিতি বলে একটা ব্যাপার থাকে, মানুষ পরিস্থিতির শিকার বলে একটা ব্যাপার থাকে। এগুলোকে আমরা চট করে ইগনোর করতে পারি না। কপালে নেই কঘি, ঠকঠকালে হবে কি, অনেক মানুষের জীবনেই আছে, অনেক মানুষের জীবনে আছে। আমি আগের দিনও ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি যে অনেক মানুষের জীবনে অনেক রকম ধরনের না পাওয়া থাকে। তো সেই জায়গাটাতে মানুষকে কপালে যদি আমার না থাকে সেই জায়গায় আমি কি করব, এই একটা ফ্যাক্ট থাকে। টিনার জীবনে ছিল যে টিনা স্বামীর খপ্পর থেকে বেরিয়ে এসে এই মুখোশধারী বন্ধু বেশি ফোকলার খপ্পরে পড়বে। আবার এটাও কপালে ছিল ফোকলার খপ্পর থেকে টিনা বেরিয়েও আসবে। এক্স্যাক্টলি আজকে টিনা বেরিয়ে এসেছে, এটা কিন্তু মেনে নিতে পারাটা বিরাট কঠিন ব্যাপার। কারণ সব মেয়েরাই ফ্রাস্ট্রেশন ঝরে পড়ে যাদের, তারা কিন্তু অনেকেই চাইতো যে ফোকলার খপ্পর থেকে যাতে না বেরোয়, মানে কি টিনাকে যাতে আরও বিভিন্ন রকমভাবে, কারণ যারা ফোকলাকে ভালোভাবে চেনে, খুব গভীর থেকে চেনে, তারাই জানবে যে ফোকলা কি করতে পারে, ফোকলা না করতে পারে। তাই তো আজকে ফোকলার ক্যারেক্টারও দেখো না কার কাছ থেকে, আমরা টিনার কাছ থেকে শুনছি। আশেপাশে মানুষের প্রচুর অভিজ্ঞতা, সেখান থেকেও আমরা শুনতে পাচ্ছি ফোকলা কীরকম মানুষ। তাহলে বুঝতে পারছো এই রকম ফোকলার খপ্পর থেকে বেরিয়ে আসাটা এত সহজ ব্যাপার মেনে নিতে পারবে সবাই? পারবে না। এক্স্যাক্টলি টিনার লিগ্যাল টিম এবং টিনার ওয়েল উইশাররা সেটা করে দেখিয়েছে। একে বলে প্রকৃত ওয়েল উইশার, একে বলে প্রকৃত লিগ্যাল অ্যাডভাইজার কাম দাদা। টিনা যাকে দাদা বলে শ্রদ্ধা করে, এক্স্যাক্টলি দাদা। কোনো বোন যদি বিপদে পড়ে, কোনো বোন যদি ভুল বন্ধুর খপ্পরে পড়ে, দাদার উচিত, বাবা মা যদি না পারে সেই ব্যাপারটা দাদারও করা উচিত। তো দাদা আছে, দাদা সেই ব্যাপারটা হ্যান্ডেল করেছে, দাদার মতো করে সুন্দর করে লিগাল ওয়েতে হ্যান্ডেল করেছে। হজম হওয়া খুব চাপের ব্যাপার, এত সহজ টিনাকে ভেঙে দেওয়া এত সহজ নয়। আর ওই যে বললাম না, প্রফেশনালিজম মেনটেন করে চলতে গেলে 4 বার জন্ম নিতে হবে নতুন করে। এক্স্যাক্টলি সেই তো ভিতরের খবর, সেই ঘিসাপিটা ভিতরের খবর। আমি বলছি ছিল ক্ষমতা আছে ভিডিও টু ভিডিও করার? কিচ্ছু ক্ষমতা নেই। সেই পিন্ডি চটকানো। তাও যদি জানতাম একটা ওয়েতে চলছে, যার পাশে ছিল, যার পাশে থেকেছে, পাস্ট হয়ে গেছে, বারবার পাস্ট হয়ে যায়, লোকে আসে পাস্ট হয়ে যায়। কন্টেন্ট ঘোরাতে হয়, একই কন্টেন্ট খাবে না, একবার পাস্ট করতে হয়, একবার প্রেজেন্ট করতে হয়, একবার প্রেজেন্ট করতে হয়, একবার পাস্ট করতে হয়, তাই না? এই যে টুইস্ট না আনলে ভিডিওতে ভিউজ নেই যে, তাই না? সেই তো ভিউজ, সেই তো আর্নিং। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এইগুলোই, আমার এটাই বলার ছিল। আশা করি জানি না তোমরা কজন আমার সাথে সহমত। তো ব্যাপার হচ্ছে এটাই, টিনাকে দমানো এত সহজ নয়, ঠিক আছে? ভালো করে বলে দিলাম, টিনাকে দমানো এত সহজ নয়। এত কিছুর পরও টিনা বারবার বলছে আমি সুস্থ হয়ে গেছি, আমি করে দাঁড়াচ্ছি, আমি আমার মতো করে সুন্দর করে আমি ভিডিও দিচ্ছি, ভালোভাবেই দিচ্ছি, যতটুকু আমার ক্ষমতা আমি দিচ্ছি। আবার যখন খুব ভালোভাবে আমি একদম পুরোপুরি ঠিক হয়ে দাঁড়াবো, আমি সেই রকমই সুন্দর করে ভিডিও দেবো। ব্যাস, আবার কি হয়ে গেল, ফুরিয়ে গেল, আমার গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকে, টাটা, বাই।